বাচ্চা না হওয়ার জন্য আমাকে যখন অন্য নারীরা আটকুরা বলে তখন এক নজর মাটির দিকে তাকিয়ে থাকি আর বিবি আসিয়ার কথা খুব বেশি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি রূপা আছি আপনাদের সাথে। ভিলেজ লাইফ উইথ রূপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি এই চ্যানেলটা নতুন খুলেছি আর আমি প্রথম লং ভিডিও আপনাদের কাছে আপলোড দিচ্ছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর আমি যেহেতু নতুন ইউটিউব প্ল্যাটফর্মে, আশা করছি আপনারা সবাই আমাকে বুঝে নেবেন এবং সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক কষ্ট করি আমি খুবই অসহায় একটা মেয়ে। আর আমার সাংসারিক জীবনেও অনেক কষ্ট। 7 বছরের বিবাহিত জীবন, আমার কোনো সন্তান নেই। তার জন্য আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ অনেক কষ্ট দিয়ে কথা বলে এবং আমাকে আটকুরা অপয়া নারী বলেও অনেক আখ্যায়িত করেছে। অনেকে অনেক মানসিক নির্যাতনও করছে। তো আমি এই জন্যই চ্যানেলটা খুলেছি, যেন আমি এই চ্যানেলের মাধ্যমে ভালো কিছু করতে পারি আর কিছু এতিম অসহায় বাচ্চাদের দায়িত্ব নিতে পারি। আমার পেটের সন্তান না হলেও আমি যেন এতিম বাচ্চাদের নিয়ে ভালো থাকতে পারি, তাদের মুখ থেকে মা ডাক শুনতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। এই ইচ্ছাই আমি কিন্তু চ্যানেলটা খুলেছি। আমি আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার সেই ভুলটা সংশোধন করিয়ে দেবেন। ভুল কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি বারবার বলতেছি যে আপনারা আমার পাশে থাকবেন। আমি যেহেতু এটা প্রথম ব্লগ করতেছি, তো আমার অনেক কিছুই ভুল হতে পারে, আর ভুল তো মানুষই করে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমি হয়তোবা এগিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি, এই আর কি। তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালের কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি, গ্রামের দৃশ্য। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার। তো দৃশ্যটা অনেক সুন্দর, আমি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর দুপুরের রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম, সেটাও দেখাচ্ছি। পুঁটি মাছ আর নদীর চিংড়ি মাছ, এগুলো ভাজি করেছি খুব মচমচে করে, আপনাদের ভাই খুব পছন্দ করে। তরকারিও রান্না করে নিয়েছি, দুপুরে রান্নাটাও সেরে রেখেছি, এই আর কি। অল্প অল্প করে সকালের দৃশ্য এবং দুপুরের রান্নাটা আপনাদের দেখিয়েছি। তারপর আমি বিকালের কিছুটা দৃশ্য আপনাদের দেখাবো। বাড়িতে বাচ্চারা খেলাধুলা করতেছিল, বল খেলতেছিল এবং অনেক মজা করতেছিল, হইচই করতেছিল। তো ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। এই দেখুন, এগুলো আমার ভাসুরের ছেলে মেয়ে। তো তারা কিন্তু খেলাধুলা করতেছিল, আমি বারান্দায় বসে দেখতেছিলাম। তো অনেক মজা হচ্ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। কিন্তু বয়সটা আমি মিউট করে দিয়েছি, ওদের বয়সটা ওইটা শুনলে হয়তো বা আপনাদেরও একটু বিরক্ত লাগতে পারে, কারণ তারা তো খুব চিল্লাচিল্লি করছিল, তাই। তো আশা করছি আমার নতুন ব্লগটি, প্রথম ব্লগটি আপনাদের কাছে সামান্য হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কিন্তু এখনও একটা সাবস্ক্রাইবারও নেই। তো আপনাদের কাছে আমি আশা করছি আমি যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি, আর আমি অনেক ভালো ভালো ভিডিও যেন আপনাদের দিতে পারি। আমার জানা অজানা যত অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আপনারা দোয়া করবেন। আর যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে দিন, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন। আর সুন্দর একটি কমেন্ট করে রাখুন, আর আপনাদের কমেন্ট পেলে আমি অনেক বেশি উৎসাহিত হই। এই যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছেন, ওর নাম মাসফিয়া, আর ও হচ্ছে আমার চাচাতো ভাসুরের মেয়ে। ওরা ঢাকায় থাকে কিন্তু এখানে আসছে, বেড়াতে আসছে ছুটিতে, এই আর কি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটি শেষ হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
তো আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই প্রথম ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা পুরো ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।